আমার বড় মেয়ে সোমা আর আমার নাতনি অনুভা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজিয়ে এনেছি, বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। রুই মাছের মাথা দিয়ে আলুর দম রান্না করব। মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে তেলে ভাজতে বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন ঢাকা দিয়ে অল্প তাপে কষাবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। অনেকক্ষণ পর্যন্ত মাথাটা অল্প তাপে কষিয়ে নিয়েছি। এখন দেখছি সিদ্ধ হয়ে গেছে। এবার ভেঙে নেড়ে চেড়ে লাল লাল করে কষিয়ে নেব। মাছের মাথার পাথরটা ফেলে দিয়েছি। অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। বড় রুই বা কাতল মাছের মাথা দিয়ে আলুর দম রান্নাটা আমরা খুবই পছন্দ করি। আমরা সবাই পছন্দ করি। আমার বড় মেয়ে সোমা আমাকে রান্নার জন্য সব কেটে কুটে ধুয়ে একেবারে রেডি করে দিয়েছে। তো আমি শুধু শাকটা ধুয়ে কেটে নিচ্ছি। এটা হলো রাঙ্গা আলুর শাক। ও বলছে, মা একটু শাক রান্না করেন। তো আমি রাঙ্গা আলুর শাক মটর ডাল দিয়ে শুটকি দিয়ে রান্না করব। পার্থ আর সোমা ওরা দুই ভাই বোন ছাদ থেকে এই রাঙ্গা আলুর শাকগুলো উঠিয়ে এনেছে। আমার নাতি নাতনি, জামাই, মেয়ে সবাই আসাতে আমার কাছে কী যে আনন্দ লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই দেখুন, ও সব কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে দিয়েছে। মাছ আগেরই কাটা ধোয়া ছিল, তারপরও এখন লবণ হলুদ মাখিয়ে একটু ধুয়ে নেব। এদিকে মাছের মাথাটা সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। গত 2-3 দিনের ভিডিও দেখে আপনারা অনেকেই আমার দুই মেয়েকে দেখতে চেয়েছিলেন। আমি খুবই খুশি হয়েছি, কিন্তু রিয়ার তো এখনও শরীর ভালোভাবে সুস্থ হয় নাই, তাই ও ক্যামেরার সামনে আসতে চাইছে না। আর ছোট্ট বাবুটাকে এখন দেখাবো না। আপনাদের আশীর্বাদে ও আরেকটু শক্ত হোক, তখন আপনাদেরকে একদিন দেখাবো। দুই মেয়ে, জামাই, নাতি নাতনি, আমরা তিনজন সবাই একসাথে থাকাতে রান্নাবান্না হচ্ছে, অনেক কাজের চাপ। এই জন্য ঘরটাও গুছানো থাকে না। একজন এক এক সময় খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার সময়ও ভিডিও করতে পারি না। অনেক দুঃখিত। আপনাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি শুধু লবণ দিয়ে। এখন আলুর দমে দেওয়ার জন্য অল্প কিছু চিরা তেলে একটু ফুটিয়ে ভেজে নেব। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখেন, আপনারা অবশ্যই আমার 3 মেয়েকে দেখেছেন। আমি যখন ওদের বাসায় যাই বা আমাদের বাড়িতেও ওদের ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি। তো এখনও সুযোগ পেলে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার মেয়েদেরকে দেখতে চেয়েছেন, এটা আমার কাছে অনেক আনন্দের বিষয়। সরিষার তেলে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, 5 ফোড়ন। আলুর দম রান্নার জন্য রুই মাছের মাথা, আলু, চিড়া সব ভেজে নিয়েছি। ফোড়নটা লাল লাল হলে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা একসাথে বাটা, আদা বাটা, আরও একটু আদা বাটা দিলাম। এবার নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়েছি। মাছের মাথা ভাজতে লবণ দিয়েছি, আলু ভাজাতেও লবণ দিয়েছি, হলুদ, গুঁড়ো মরিচ। চুলার তাপটা একটু কমিয়ে দিয়েছি। এবার অল্প করে একটু জল দেব।
আবারও নেড়ে চেড়ে চুলাটা মিডিয়ামে রেখে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এবার দেব একটা টমেটো গ্রেট করা। কাঁচামরিচ ফালি করা দিলাম 7-8টার মতো। ঝাল একটু কমই দেব, কারণ এই তরকারিটা রিয়াও খাবে। মশলা কষানো হয়ে গেছে, এখন মাছের মাথাটা দিয়ে দিলাম। মশলার সাথে মাছের মাথাটা আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন আলু ভাজা দিয়ে দেব। ওই চুলায় একটু জল ফুটতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি মাছের মাথা আলু মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যত সুন্দরভাবে কষানো এবং ভাজা হবে ততই তরকারিটা স্বাদ হবে। ফোটানো গরম জল, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে তেলে ভাজা চিড়াগুলোকে হাত দিয়ে কষলিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম। সাথে সাথে নেড়ে দিতে হবে। চিড়াগুলো খুব সুন্দর করে ভাজা ছিল, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। রুই মাছের মাথা দিয়ে আলুর দম প্রায় হয়ে আসছে। এখন বেটে রাখা গরম মশলা দিয়ে নামাবো। এখানে 4টা এলাচ, 2 টুকরো দারুচিনি আর একটা লবঙ্গ দিয়েছি। খুব সুন্দর মতো হয়ে গেছে, এখন নামাবো। তরকারিটা দেখতে টলটলে ঝোল দেখা যাচ্ছে, কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। সরিষার তেলে 5-6টা চেপা শুটকি ভেজে নিচ্ছি। শুটকিগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। ওই চুলায় মটর ডাল সিদ্ধ করে ওখানে হলুদ, লবণ, ছোটো সাইজের একটা রসুন ছেঁচে দিয়ে ডাল যখন সিদ্ধ হয়েছে এরপরে শাক দিয়ে দিলাম। তো শাক সহ ভালো করে সিদ্ধ হয়েছে, এখন ওগুলি দেব। 5-6টা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম। ঝালটা একটু কমে দিচ্ছি ইচ্ছা করে। শাকটা দেখতে খুবই সুন্দর লাগছে। এভাবে রান্না করলে আমার পার্থও শাকটা খায়। এই জন্য শুটকি দিয়ে রাঙা আলুর শাক প্রায় সময় আমি রান্না করি। আমরা সবাই শুটকির তরকারি খুবই পছন্দ করি। তো এই শাকটাও দেখতে খুবই সুন্দর লাগছে আর খুব গ্রানও লাগছে। হয়ে গেছে, নামিয়ে নিলাম। রুই মাছের পিসগুলো লবণ হলুদ মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর জল ঝরিয়ে হলুদ লবণ আর একটু গুঁড়ো মরিচ মাখিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। সুন্দর মতো মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এই তেলেই কালো জিরা ফোড়নে দেব। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো কিছুটা ভাজা হয়েছে, এখন দিয়ে দিলাম পটলগুলো। আলু আর পটল অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব। ওই চুলায় অল্প একটু গোটা জিরা শুকনো কড়াইতে টেলে নিলাম। এটা পাটায় মিহি করে বেটে আলু পটলের ঝোলে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঝোলের পরিমাণে একটু জল ওই চুলায় ফুটতে বসিয়ে দিয়েছি। ছোটো চামচে 2 চামচ হলুদ দেব। হাফ চা চামচ গুঁড়ো মরিচ দিলাম। এখন দিলাম 5-6টা ফালি করা কাঁচামরিচ। সব মিলিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর একটু।
যে কোনো রান্না একটু মনোযোগ দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু হয়। এখন ফোটানো জল দিয়ে দিলাম, পাতলা ঝোল করব। ঝোল ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একেবারে পাতলা টলটলে ঝোল রান্না করব। 4-5 মিনিট ঢেকে রান্না করার পর এখন দিয়ে দিলাম ভাজা জিরা বাটা। আলতো হাতে নাড়তে হবে, একটা মাছ ভেঙেও গেছে। বেশি নাড়াচাড়া করার দরকার নাই। বাটা জিরাটা একটু সামান্য করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। নামানোর আগে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব। আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে রান্নাটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার 2 জামাই, অরিন্দম, তারপর আমার ছোটো মেয়ে রিয়া ওর মেয়েকে নিয়ে পিজি হসপিটালে ডাক্তার দেখাতে গিয়েছে। 7 দিন পর যাওয়ার কথা ছিল, তার জন্য ডাক্তারের কাছে গিয়েছে। এখনও আসে নাই। তো আমার রান্নাবান্না শেষ। আমার সোমাও বলছে মা ওরা আসুক তারপরে খাবো। ওনাকে দিয়ে দিলাম। এখন 3টা বেজে গেছে। সাথে বসে জিজ্ঞাসা করছিলাম রান্নাটা কেমন হয়েছে। উনি বলছেন খুবই চমৎকার হয়েছে। প্রথমে রাঙা আলুর শাক দিয়ে শুটকি রান্না করেছিলাম, ওটা খেয়েছে। তারপর ওটাও খুব ভালো হয়েছে, উনি বলেছেন। আলুর দমটাও খুবই চমৎকার হয়েছে। এখন আলু পটল দিয়ে রুই মাছের টলটলে ঝোলটা কেমন হয়েছে উনি খেয়ে বলবেন। ওনার কথা আপনারা শুনতে পারবেন না, কিন্তু আমি বলে দেব। কারণ গরম পড়ছে অনেক, এই কারণে ঘরে 4টা ফ্যান আছে, 4টা ফ্যানই চলছে, খুবই গরম। উনি খেয়ে বলছেন এটাও খুব ভালো হয়েছে। আসলে আমরা যারা পরিবারের সবার জন্য খাবার রান্না করি, তো রান্নাটা যদি ভালো হয়, খেয়ে যদি সবাই ভালো বলে, আনন্দে গর্বে মানে প্রাণটা ভরে যায়। এটা একেবারে সত্যি কথা। উনি বলছেন আজকে 3টা তরকারি খুব ভালো হয়েছে। কালো জিরা ফোড়ন দিয়ে এভাবে মাছের পাতলা ঝোল করলে চমৎকারই হয়। একেবারে কম মশলায় দারুণ একটা রান্না। মাছটাও অবশ্য অনেক বড়, 3.5 কেজি ওজনের রুই মাছ, একেবারে ফাঁকা রুই মাছ। ওনার খাওয়া দাওয়া শেষ হয়েছে, এরপর পরেই ওরা সবাই আসছে, তো ওদেরকেও খাবার দিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে ওই রান্নাঘরের থালা বাসন সব ধুয়ে নিয়ে ছাদে আসলাম কাপড়গুলি নিতে। আমার নাতনির অনেকগুলো ছোট কাঁথা কাপড় রোদ্রে দিয়েছিলাম, ওগুলো নিতে আসলাম। এই হলো আমার বড় মেয়ে সোমা আর আমার নাতনি অনুভা। সোমা আমাকে বলছে মা টবের গাছগুলোর গোড়া শুকিয়ে সাদা হয়ে আছে, একটু জল দেই। তো আমি বলছি দাও, জল দেওয়ার তো খুব সুন্দর সিস্টেম আছে, জল দাও। তো ওরা মা মেয়ে অনেকক্ষণ পর্যন্ত ছাদে যতগুলো টব আছে সব টবে জল দিচ্ছে। তো আমি ভাবলাম এই সুযোগে ওদের একটা ভিডিও করে নিই আপনাদেরকে দেখানোর জন্য। এখন সকালবেলা, গতকালের ভিডিও এডিট করতে বসছিলাম, এমন সময় দেখি আমার নাতনি অনুভা ক্লে দিয়ে কি যেন বানাচ্ছে। তো আপনাদেরকেও একটু দেখাই। ওকে আমি জিজ্ঞাসা করলাম কি বানাচ্ছ, ও বলছে শিব ঠাকুর আর গণেশ ঠাকুর। এটা হলো গণেশ ঠাকুর। এই দেখুন কেমন হয়েছে। আমার কাছে দেখতে খুবই অবাক লাগছে। গণেশ ঠাকুর বানিয়েছে, এখন বানাবে শিব ঠাকুর। কয়েকদিন আগে আমার ছোট্ট নাতনি রিয়ার মেয়ের একটা ছবি ওদের মোবাইলে পাঠিয়েছিলাম। ওটা দেখে সাথে সাথেই ভাই বোন 2জন অবয়ব ওই রকম ছবি এঁকেছিল।
2টা হাতে আঁকা ছবি ওর মা ল্যামিনেটিং করে ঢাকায় নিয়ে আসছিল। আমরা সবাই দেখে একেবারে অবাক হয়ে গিয়েছি আর ভাবছিলাম আমার ছোট্ট 2টা নাতি নাতনির মনের দিকটা কত সুন্দর, ভাবনাটা ওদের কত সুন্দর। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে ভিডিও দেখে যাচ্ছেন এবং কমেন্টস করে যাচ্ছেন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব।